গুড মর্নিং আমার প্রিয় পরিবার। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও সকলে ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছি আর ভালো আছি। আর দেখো, এখন সকালবেলায় রোদের মধ্যে বসে আমি চা খেতে শুরু করেছি। এত সুন্দর রোদটা বাইরে উঠোনের মধ্যে পড়েছে, তো ভাবলাম বসে এখানেই চাটা খেয়ে নিই। আর এখানে বসে বসে আর বাগানের ফুলগুলোও দেখছিলাম, কত সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে। তো চলো, আজকে সারাদিন আমার সাথে থাকো এবং সারাদিন আমি যা যা করব তোমরা আমার ব্লগে দেখতে পাবে। তাহলে চলো, একটা মিষ্টি এবং একটা সুন্দর সকালের সাথে আজকের ব্লগটা আমি শুরু করলাম। একটি মেয়ের জীবন ব্লগে আমার পরিবারের সকলকে রইল অনেক অনেক স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়ে যে বিছানাপত্র পরিষ্কার আগে করে নিই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিয়েছি। তখন আগে চাটা করে নিয়েছি, কেন তোমরা জানো অফিস যাবে, তো ওকে আগে তাড়াতাড়ি করে চা করে দিলাম। তো ও যখন বাথরুমে ফ্রেশ হতে গেছে, তার মধ্যে আমি রোদের মধ্যে বসে চাটা খেয়ে নিয়েছি আগে। তো ভাবলাম চাটা খেয়ে আগে একটু গরম হয়ে যাক শরীরটা, নাহলে খুব শীত করছিল। তারপরে ঘরে এসে তাড়াতাড়ি করে বাসি বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তারপরে ওর টিফিনটা বানিয়ে নেবো। তো ওর টিফিনে আমি আজকে কী বানাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। চলো, তো তাড়াতাড়ি করে কাজগুলোকে সেরে নিই, তারপরে চলে যাবো রান্নাঘরে। দেখো, এখানে আমি কুকারে বসিয়ে দিয়েছি ওর জন্য ডালিয়া। আর এই যে দেখো, আমার ডালিয়াও রেডি হয়ে গেছে, বেশ ধুঁয়ো বেরোচ্ছে দেখো প্রেশার কুকার থেকে। আর ভেবেছিলাম একটু ডালিয়াটা একটুখানি পাতলা করব, কিন্তু ঘন হয়ে গেছে। তো এটাই হচ্ছে ফাইনাল লুক। সকাল হয়ে গেছে, তো আমার টেপু সোনাকেও বাইরে বার করে দিচ্ছি। আর তারপরে জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে, ওগুলো চলে যাবো ছাদে মিলতে। তো চলো, সাথে থাকো। আজকে ভীষণ হাওয়া দিচ্ছিল, জানো তো। তো ছাদে জামা কাপড়গুলো মেলতে আসলাম, আর এত হাওয়া দিচ্ছে, ভীষণ শীত করছিল। আর মাথার ওই যে স্টোলটা বেঁধে রেখেছিলাম, সেটা তো খুলে রেখে এসেছি, কিন্তু এসে দেখছি কানগুলো পুরো ঠান্ডাও হয়ে যাচ্ছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। সংসার করতে এসে কত কিছু শিখলাম, কত কিছু জানলাম, আর কত কিছু বুঝলাম। সত্যি সংসার খুবই বৈচিত্র্যময়, আসলে বড়ই অদ্ভুত। কারণ এখানে এসেই তো আমরা সব কিছু শিখতে পারি, জানতে পারি এবং বুঝতেও পারি। সম্পর্কগুলো ভালোভাবে চিনতে পারি আর জানতে পারি। আর তার মাঝখানে অনেক কিছু আমাদের শেখা হয়ে যায়, যে শেখাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে আমার ব্লগের মেন বিষয়বস্তু হলো সংসারের মধ্যে থেকে কিভাবে সংসারের সব কিছুকে বাঁচিয়ে, বিশেষ করে টাকা পয়সা, এগুলোকে সাশ্রয় করে সংসারের উন্নতি করা যায়। এটাই কিন্তু আমরা ভাবি, আমরা গৃহিণীরা কিন্তু এটা চেষ্টা করি, বলো। কারণ আমরা প্রত্যেক
মানে প্রত্যেক সময় বলো, প্রত্যেক মাস বলো বা বছর বলো, আমরা চিন্তা ভাবনা করে সংসারটা যখন করতে শুরু করি এবং চিন্তা ভাবনা করে সব কিছু ভালো মন্দকে বুঝে নিয়ে এবং তার সাথে অর্থ যেটা সংসারে খরচ হয় সেটাকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, এখন দেখো নিচে এসে গেছি আর ডালিয়া ছিল তো খেয়েছি। আমি জানো তো আজকে বুঝতে পারিনি ডালিয়াটা এত ঝাল হয়েছে। বরমশাইকে তো খাইয়ে দিয়েছিলাম, তখন দেখছিলাম ও একটু কেমন করছিল কিন্তু বলেনি যে ও ঝাল লাগছে। এখন আমি খেয়ে বুঝতে পারলাম যে কতটা ঝাল হয়েছে জানো তো। আর আমি জল খাচ্ছি, তার মধ্যে আবার একটু চিনিও মুখে দিয়ে দিয়েছিলাম। আর এখন বসে পড়েছি রান্না করতে। তো আজকে রান্না বলতে কি, আমার বাবা মাছ এনেছে, তো মাছটা আমি ভেজে রাখবো, মা ঝোল করে এখানে দিয়ে যাবে, তো সেটা আমি ফুটিয়ে দেবো এখানে। আর আমার কাজ হচ্ছে বিকেলের জন্য রান্না করে রাখা, আর সেটা হচ্ছে আমি ডিম কষা করব আলু দিয়ে, যেটা রাত্রেবেলা ভেবেছি যে বিরিয়ানি চাল রয়েছে অনেক দিন ধরে, বেশি দিন রেখে দিলে আবার পোকা হয়ে যাবে, তো ভেবেছি আজকে বিরিয়ানি বানিয়ে দেবো ডিম দিয়েই। আর এখন দেখো কি কাটতে বসেছি বলো তো। তো ওই পুঁই শাক রয়েছিল, পুঁই শাকের কিছু পুঁই মিঠুলি ছিল, তো মানে বড় বড় না, একদমই ছোট ছোট পুঁই মিঠুলি, তো ওগুলো দিয়ে ভেবেছি কি ভাজা করে নেবো। আমি শুনেছি পুঁই মিঠুলি ভাজা খেতে নাকি দারুণ লাগে। এর আগে তো মা তরকারি করেছে, সেগুলো খেয়েছে, কিন্তু ভাজা কখনো খায়নি। কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে পুঁই মিঠুলি ভাজা করে দেখবো যে কেমন লাগে খেতে, এবং খাওয়ার পর তোমাদেরকে অবশ্যই বলবো কেমন হয়েছে খেতে। তো যাই হোক, দেখো এখন সব কাটাকুটিগুলো করে নিই, তো চলো সাথে থাকো। এবং এই দেখো আমি ডিম সেদ্ধ করে, তো ডিম আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো এটা হয়ে গেছে, তখন একটু ভেজে নিই রান্নাগুলো বাদবাকিগুলো করে নেবো, ডিমটাও করে নেবো। আর সবার শেষে মাছটা ভেজে কড়াইয়ে রেখে দেবো, মা ঝোল করে দিয়ে গেলে তারপরে ফুটিয়ে দেবো। তো চলো ডিমের ঝোলটা আগে রান্না করে নেবো, আর পুঁই মিঠুলিটা ভেজে নেবো, বেগুন বেগুন কেটেছি 2 পিস, এটাও ভেজে নেবো, তারপরে ডিম কষাটা করে নেবো। আজকে রান্না হচ্ছে ডিম আলু কষা করব, যেটা রাত্রেবেলা আজকে করবো। আমার বাড়িতে রয়েছে তোমার ব্রাউন রাইস, তো ওইটা দিয়ে আর কি, বিরিয়ানি রাইস ব্রাউন, তো ওইটা দিয়ে আজকে ভাবছি বিরিয়ানি করবো রাত্রের জন্য, ওই জন্য এটা এখনই করে রাখবো। আর হচ্ছে তোমার মাছ রাখা হয়েছে, তো মাছের ঝোলটা মা করে দেবে আজকে, তো আমি এখানে ঝোলটা মাছ ভেজে ফুটিয়ে দেবো, তো আমি আর আলাদাভাবে করছি না, ওইটা দিয়ে খেয়ে নেবো। আর বেগুন ভাজা, আর এই যে পুঁই মিঠুরির বীজগুলো ভাজা করছি, অল্প কটাই পেয়েছি, তো অল্প কটাই পেঁয়াজ দিয়ে ভাজা করছি, তো এই রান্না। আর মা ফুলকপি আলু চচ্চড়ি দেবে, তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। আজকে একটা আমার অনেক বড় কাজ আছে, কী কাজ সেটা সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, তোমরা থাকবে আমার সাথে। তো 2-3 দিন ধরেই ভাবছি কাজটা করবো, কিন্তু হয়ে উঠছে না, তো আজকে অবশ্যই বসতে হবে। দেখি স্নান টান করে খাওয়া দাওয়ার আগে করব, খাওয়া দাওয়ার আগে এটা করে নেবো, তাহলে কি আমার চিন্তা থাকবে না, হলে আবার দেখা যাবে আজকেও হলো না কাজটা। তো ঠিক আছে, কী কাজ করবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, এবং এই কাজটা সংসারের খুব গুরুত্বপূর্ণ কাজ, এটা আমরা সকলেই হয়তো করে থাকি। তো ঠিক আছে, আমি যেহেতু করবো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো চলো তাড়াতাড়ি রান্না বান্নাটা সেরে নিই। ডিমের মশলাটা কষাতে কষাতে আমি এর মধ্যে বিরিয়ানি মশলাটা অ্যাড করব। তো দেখো এই যে বিরিয়ানি মশলা, এটা আমি ওর মধ্যে দিয়ে দিই একটুকুনি, তাহলে বিরিয়ানির মশলাটা দিলে ডিমের মধ্যে, তাহলে রাত্রে বিরিয়ানিটা করতেও সুবিধা হবে। আর একটু গরম মশলাও এর সাথে অ্যাড করে দেবো। তো চলো এর মধ্যে বিরিয়ানি মশলা এবং গরম মশলা দুটোই অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে ডিম আর আলু একসাথে দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো।
ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে ঘরটা মুছে নিই, কারণ বাবার আবার স্নানও হয়ে যাচ্ছে, এখনই চলে আসবে পুজো দিতে। তো তাড়াতাড়ি করে ঘরটা একবার ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে আমি রান্নাঘরে গিয়ে বাদবাকি কাজগুলো করব। দেখো ডিম কষাটা ফুটতেও শুরু করে দিয়েছে, তো আর একটু পরে ঝোলটা শুকোলে নামিয়ে নিচ্ছি। আর এখন চলে এসেছি বাইরে, গামছা দুটো কেচে দিয়েছিলাম, এখানেই নিচে মেলে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। তো আর একটু ভাঁজ করে নিয়ে রোদে দিয়ে রাখবো। আর দেখবে আমার টেপু কীরমভাবে রোদ পোয়াচ্ছে, তোমরা সেটাও দেখবে। দেখো টেপুকে পরিষ্কার করে ওকে আজকে রোদে রেখেছে। অবশ্য আজকে আমি পরিষ্কার করিনি, আজকে মাই করে দিয়েছে, এবং আজকে ওকে স্নানও করে দিয়েছে মা। তো দেখো ওকে রোদের মধ্যে ও কেমনভাবে বসে রয়েছে। যে কথাটি মনে রেখেছে গোপনে, আজ মন শোনাতে চায়। ভালোবাসি তোমায়, ভালোবাসি। তো দেখো তোমাদের শেয়ার করে দিচ্ছি, ভাত নিয়ে নিয়েছি, বড়ি ভাজা, মা ফুলকপি আলু চচ্চড়ি করেছে দিয়েছে, এখানে আমার আছে পুঁই মিঠুলি ভাজা আর বেগুন ভাজা, আর এই যে মাছের ঝোল, পাতলা করে একদম মাছের ঝোল। তো চলো খেয়ে নিই। তোমরা ভাবছো তো এখন খেয়ে দিয়ে এসেই আমি কি করতে বসে পড়েছি, আসলে কি কাজ করছি আমি। আচ্ছা তোমরা অবশ্যই জানতে পারবে, তোমাদের কাছে সেটা তো অবশ্যই আমি ক্লিয়ার করব। কিন্তু তার আগে আমি যে কাজটা করছি সেটাকে কমপ্লিট করে নিই, কারণ এই কাজটা আমার খাওয়ার আগেই করার কথা ছিল। কিন্তু জানো তো স্নান করে এসে দেখি কি বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 3টের কাছাকাছি। তো ভাবলাম শীতের বেলা তো আর দেরি করে খাবো না, খেয়ে দিয়ে উঠে নিশ্চিন্তে বসে কাজটা করব। তো এখনই কাজটা আমি করে নিচ্ছি। এই কাজটা কতদিন ধরে ভাবছি, মানে যেহেতু নতুন বছর পড়ে গেল, কাজটা ভাবছি অনেক দিন ধরে করব করা হচ্ছিল না। তো আজকে ফাইনাল বসে গেছি কাজটা করতে। তো কী কাজ করছি তোমাদেরকে অবশ্যই সেটা ক্লিয়ার করব। অবশ্যই এটা সংসারের একটা গুরুত্বপূর্ণ কাজ, অবশ্যই এটা তোমরা সকলেই করে থাকো আমি জানি। তো তার সাথে জন্য আমিও করছি, তো তোমাদের কাছে একটু পরেই ক্লিয়ার করছি। তো আগে করে নিই কাজটা। তোমরা ভাবছো না এতক্ষণ ধরে বসে বসে কী করছিলাম। আসলে আমরা প্রত্যেক দিন মানে দৈনন্দিন জীবনে সবসময় হিসেব করে চলার চেষ্টা করি। সংসারটা হচ্ছে একটা বিশাল বড় ধর্ম, সংসার করাটা,
এবং সংসারের মধ্যে থেকেও সংসারের খুঁটিনাটি সব কিছুকে লক্ষ্য করা এবং সংসারের আমাদের প্রত্যেকেরই মানে সংসারটাকে সুন্দর করে চালানোর জন্য প্রত্যেকেরই অনেক কর্তব্য থাকে। আর সেই কর্তব্যগুলো হচ্ছে ঠিক মতন হিসেব নিকেশ করে সংসারকে চালানো। বর মাসেই তো কাজ করে আসে, টাকা পয়সা সবই দেয়, কিন্তু সেই টাকার মধ্যে কিভাবে সাশ্রয় করা যায় সেটা কিন্তু আমাদের গৃহিণীদেরই ভাবতে হয়। তাই বছরের পুরো হিসেবটা আমার ডায়েরিতে তোলা থাকে। তো আমি আজকে বসে পুরো বছরের হিসেবটা করলাম যে বছরে কতটা খরচ হয় আমাদের সংসারে, এবং সেখান থেকে যদি কিছু বাঁচিয়ে রাখা যায় এবং কতটা খরচ কমানো যায়, এটারই হিসেব নিকেশ চলছিল আর কি। তো যাই হোক, এটা একটা বড় কাজ। তো আমার মনে হয় এটা তোমরা সকলে মানে যারা গৃহিণীরা আছো সকলেই করো। তো আমিও সেটাই করছিলাম। তো আমার এই ডায়েরির মধ্যে সব হিসেব নিকেশ আছে, পুরো পাতা ধরে ধরে শুধু হিসেব, কোন মাসে কত কি খরচ করছি, কত প্রত্যেক দিনের যে খরচ আমার সব এর মধ্যে লেখা। তো সেগুলোরই এখন আমি টোটাল করছিলাম প্রত্যেক মাস ধরে ধরে। তো এবার টোটাল করতে হবে যে পুরো কত খরচটা হয়েছে এবং কোন মাসে সব থেকে বেশি খরচ হয়েছে। তো দেখলাম পুজোর মাস অক্টোবর মাসটাতে সব থেকে বেশি খরচ হয়েছে। মানে পুজোর মাসে তো কেনাকাটি অনেক কিছুই থাকে, অনেক বাড়তি খরচও হয়, তো ওই মাসের খরচটাই হচ্ছে সব থেকে বেশি। তো চলো আজকে আর ভিডিওটা বড় করব না, এখানে ব্লগটা এখানে মানে ভিডিওটা এখানেই শেষ করি। আমার খুব ঘুমও পেয়েছে, তো অন্যদিন চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। তো আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, অবশ্যই যারা নতুন তাদেরকেই বলছি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইকও দিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।